রাজধানীসহ সারা দেশে সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হয়েছে। আগামী 2 মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি 1898 এর 12 এবং 17 ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, সে প্রজ্ঞাপনে ফৌজদারি দণ্ডবিধি 198 এর 64, 65, 83, 84, 86, 95 এর 100, 105, 107, 109 এবং আরও বিভিন্ন ধরনের ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবে। কোটা সংস্কারের আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষে ছড়িয়ে পড়লে 19 জুলাই বিগত রাতে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিলেন তৎকালীন সরকার। তারপর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 3 দিনের মাথায় 8 আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। আইন শৃঙ্খলার রক্ষায় সে 18 বা 19 জুলাই থেকে এখনো কাজ করছে সেনাবাহিনী।